দিব্য, আমার আলাদা করে কিছু বলার নেই, তুমি নিশ্চয়ই শুনেছো রাহুলদার খবর। দিব্য, দেশের মাটি, একসঙ্গে কাজ করা, অনেক অনেকটা মেমরি। কি বলবে যখন প্রথম শুনলে? দেখো, শুধু মানে বিষয়টা শুধু দেশের মাটির নয়, হুম বিষয়টা হচ্ছে সম্পর্ক। ওই মানুষটাকে আমি কি লাইফে দিতে পেরেছি আমি জানি না, কিন্তু ওই মানুষটার কাছে আমি ঋণী অনেক কারণে। মানে ওই মানুষটা আমাকে লাইফে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু। হুম মানে ওই লাইফ মানে ওনাকে আমি কিছুই ফিরিয়ে দিতে পারিনি। বাট আমি যখন শুনলাম একটু আগে, মানে আমি ভাবলাম হয়তো ফেসবুকে কেউ ফাইজলামি মারছে। মানে হয় না এই যে, মানে ফেক দিব্য, নিউজ। কথাটা কেটে যাচ্ছে, একটু ক্লোজ হয়ে কথা বলো। আমি আমি যখন হুম ফার্স্ট একটু আগে শুনলাম, হুম হুম আমার মনে হলো কি যে এমনি ফাজলামি মারে না সব ফেসবুকে উল্টো পাল্টা করে। হুম হুম একদিন হুম তো আমার মৃত্যুর খবর বেরিয়েছিল, হুম তা আমি ভাবলাম কেউ হয়তো ফাজলামি করছে। হুম তারপর দেখলাম না, আমার কাছে ফোন আসছে সত্যিকারে তালসারিতে ঘটনা ঘটেছে, বডি নাকি পোস্টমর্টমের জন্য গেছে। আমি না মানে হোয়াট, আমি মানে একটু আগে না শুনে আমি না, আমি বুঝতে পারছি না আমি কি করবো, মানে আমার কি করা উচিত আমি সেটাই বুঝতে পারছি না। আমি সঙ্গে সঙ্গে মানে আমাদের দেশের মাটিতে অনন্যা ছিল, অনন্যা ফোন করেছে আমাকে, প্রারব্ধি ফোন করেছে, কারণ রাহুলদার সাথে প্রারব্ধিরও খুব ভালো সম্পর্ক। হুম হুম প্রারব্ধ, তারপর মানে রাহুলদার যে ইনস্ট্রাক্টর ছিল সে ফোন করেছে, রাহুলদার বন্ধু একজন আছে সে ফোন করেছে। এবার মানে ব্যাপারটা এতটাই দূরে, আমি এখন রাহুলদার মায়ের কথা ভাবছি, আমার সমানে ওনার মুখের কথা মনে পড়ে যাচ্ছে। আমি জানি না রাহুলদার মা এখনো জিনিসটা জেনেছে কিনা। প্রথমত আমার এটা বিশ্বাসই করতে ইচ্ছা করছে না। তুমি বিশ্বাস করবে না, আমার এখন একটা অ্যাওয়ার্ড আছে, আমি ল গৌরাঙ্গের নামের জন্য, মানে বেস্ট ডেবিউ টুডে স্টোরি থেকে আমাকে দেবে আজকে আচ্ছা পার্ক আচ্ছা হোটেলে। হুম হুম আমি ওটা এখন নিতেই যাচ্ছি। আমি ওদের ফোন করেছিলাম, আমি বললাম যে আমার তো এখন আসার পর আমি এরকম একটা ব্যাপার ঘটেছে, আমি বুঝতে পারছি না আমি কি করবো। বাট হুম আমার ওখানে কমিটমেন্ট আছে, আমি হয়তো অ্যাওয়ার্ডটা নিতে যাবো, আমার কিছু করার নেই। বাট আমি মানে রাহুলদার সাথে মানে আমার সম্পর্ক, মানে কি বলবো, মানে ওই মানুষটা আমাকে লাইফে এত কিছু দিয়েছে। আর মানুষটা শুধু তো একজন ভালো অভিনেতা শুধু না, অন্য একজন ভালো মানুষ, হুম লেখক। হুম রাহুলদার বেডরুমে, ওটা লাইব্রেরি, ওটা বেডরুম না। হুম মানুষ হুম হুম গুলো বই লিখেছে তার কোনো ধারণা নেই। মানুষটার যে কি জ্ঞান রয়েছে, ইন্টেন্স সিনেমা সম্পর্কে ধারণা, ডিরেকশন সম্পর্কে ধারণা, উপন্যাস সম্পর্কে ধারণা, মানুষটা যে কত কিছু শিখিয়েছে, কত কিছু বুঝিয়েছে, দেখিয়েছে। তারপরে যখন এরকম তার বাইরে গিয়ে মানুষটার সাথে একটা ভালো সম্পর্ক আছে। আমি রাহুলদার বাড়িতে গেছি কতবার। রাহুলদাকে মানে রাহুলদার আমার মানে এখনো মনে আছে 2021-এ আমি রাহুলদার মাকে গিয়ে নালিশ করেছিলাম একবার, যে রাহুলদা এরকম এরকম করেছে। তারপর রাহুলদা আমাকে বকেছিল যে তুই তো আমার মাকে এসব বলেছিস কেন। আমি বললাম তোমার ভালোর জন্য। তো যাই হোক, ওগুলো দাদা ভাইয়ের ব্যাপার। হুম হুম তো এবার ব্যাপার হচ্ছে তারপরে এটা না, আমি না মানে আমি বুঝতেই পারছি না আমি কি করবো। মানে এটা না মেনে নেওয়া যায় না। আর সব থেকে বড় কথা, রাহুলদার কত বছর বয়স হয়েছিল? 40, 42। হ্যাঁ, মানে কত বছর বয়স হয়েছিল, এটা কেন হলো? মানে এটা মানে আমি সত্যি ক্লুলেস, আমি বুঝতে পারছি না আমি কি করব। মানে কালকে আমি জানি না, আমি শুনলাম রাহুলদার পোস্টমর্টম হবে, ওই মানুষের এখন পোস্টমর্টম হবে। রাহুলদাকে যখন নিয়ে আসা হবে তখন কালকে যাবো আমি, বাট মানে এখন তো তালসারিতে আছে আমি শুনলাম। হুম হুম, দীঘা হসপিটাল। আমি নিউজ দেখিনি। আমি হুম হুম আমি ফোনে নেট অফ করে রেখেছি, তুমি আমার নেটে পাবে না। আমি নেট অফ করে রেখেছি, আমি টিভিও চালাইনি। আমি দেখতে আমার ভালো লাগছে না, আমি দেখতেও পারবো না। আমি কালকে মানে যাবো, মানে বুঝতে পারছি না। আমি তো হুম মহুয়াতে অ্যাসিস্ট করছি, মহুয়ার শুটিংও কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেছে। ওখানে গৌরবদা আছে, গৌরবদা কান্নাকাটি করছে। মানে সবার মন খারাপ। মানে আহ, এটা আনএক্সপেক্টেড, এটা হয় না। মানে ভাবা যায় না। হুম এটা হয় না আর এটা সিরিয়াসলি আর রিভার্স করে দো। মানে 2025টা এর থেকে অনেক ভালো ছিল। 2026-এর শুরু থেকে কেই কিচির মারামারি, যুদ্ধ, হানাহানি। মার্চের শেষের দিকে যদি এরকম হয়, আমার চাই না 2026, ভাই 25 অনেক বেটার ছিল। হুম, ঠিক আছে দিব্য।